ব্ল্যাক ম্যাজিক, যে নাম বিজ্ঞানময় পৃথিবীর যুক্তি মানে না। বিজ্ঞানের হাজারো সমীকরণকে ফাঁকি দিয়ে হাজার বছরের পুরনো এই ব্ল্যাক ম্যাজিক আজও টিকে আছে কিভাবে? 2013 সালে মুক্তি পায় টার্কিশ সিনেমা দাবে। ডক্টর ইব্রু আর এক্সরসিস্ট ফারুকের মাঝে ব্ল্যাক ম্যাজিকের সত্যতা নিয়ে দ্বন্দ্ব। সত্যি কি ব্ল্যাক ম্যাজিক আছে? ডক্টর ইব্রুর বিজ্ঞান মনস্ক মন কিছুতেই মানতে চায় না এইসব জিন বা ব্ল্যাক ম্যাজিকের গল্প। তাই এক্সরসিস্ট ফারুকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সত্যতা প্রমাণ করে দেখাও। এরপর গল্প এগিয়ে যায় ডক্টর ইব্রুর কুবরা নামের এক পেশেন্টকে কেন্দ্র করে। জিনকে বশ করে জিনের দ্বারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য জিন সাধনা করত কুবরার বাবা। কিন্তু এক পর্যায়ে জিনের সাথে বাকবিতণ্ডায় জিনের অভিশাপের শিকার হয় কুবরা। শেষে কুবরার পরিবার জিনকে কুবরার পরিবর্তে ডক্টর ইব্রুর শরীর এক্সচেঞ্জ করে দিয়ে কুবরাকে জিনের অভিশাপ থেকে মুক্ত করে। কিন্তু ডক্টর ইব্রুর সাথে কি ঘটে তা শেষ পর্যন্ত জানা যায় না। দাবি করা হয় তুরস্কের এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি 2024 সালে নেটফ্লিক্সে মুক্তি পায় বলিউডের মুভি শয়তান। ব্ল্যাক ম্যাজিকের অন্য একটা ধরন দেখা যায় এই মুভিতে, নাম বশীকরণ। সেই সাথে শয়তানকে খুশি করার জন্য মানুষকে বলি দিয়ে ব্ল্যাক ম্যাজিকের জগতে শক্তিশালী হওয়ার যে প্রবণতা কালো জাদুকরদের মাঝে থাকে সেই দিকটাও দেখানো হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের বহু প্রচলিত পদ্ধতি হল ভুডো ম্যাজিক, যার বাংলা অর্থ হল বানমারা। এই ভুডো ধারণাটি এসেছে পশ্চিম আফ্রিকার হাইতি থেকে, যেখানে এটি একটি ধর্ম বা প্রথা হিসেবে প্রচলিত ছিল। তাদের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতির মধ্যেই জড়িত ছিল বলিদান আর ব্ল্যাক ম্যাজিকের এই ধারণাগুলো। এই ম্যাজিকের অন্যতম হাতিয়ার হল ভুডো ডল। এই ভুডো ডল, যাকে জাদু করা হবে, তার প্রতিনিধিত্ব করে। টার্গেটকৃত ব্যক্তির চুল, ছবি, জামাকাপড় দিয়ে ভুডো ডল বানানো হয়। এরপর তন্ত্র মন্ত্র করে এই ভুডো ডলে অসংখ্য পিন ফুটানো হয়, যাকে বলে বানমারা। ছবিটা 2023 সালের। সে সময় বাংলাদেশি নেটিজেনদের ফেসবুকে ছড়িয়ে পড়েছিল পাবনা জেলা থেকে তোলা ডাহুক পাখির এই ছবিটি। বোতলে বেশ কিছু তাবিজ কবজ ভরে পাখিটার বুক বরাবর কেটে সেখানে ঢুকিয়ে রাখা হয়েছিল, আর পাখিটার মাথায় একটা তাবিজ বেঁধে এভাবেই ঝুলিয়ে রাখা হয়েছিল তারের সঙ্গে। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের শিকার শুধু মানুষই নয়। ব্ল্যাক ম্যাজিক করার জন্য বিভিন্ন পাখি, মাছ, কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীকেও নির্মমতার শিকার হতে হয়। ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাসভেদে কালো জাদু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকের একবিংশ শতাব্দীতে এসেও কালো জাদুর ব্যবহার অনেক জায়গায় রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনা ও কুসংস্কারে রূপান্তরিত ফল এই কালো জাদু। প্রাচীনকাল থেকেই কালো জাদু পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পেয়েছে এই বিশ্বে। আর এই কালো জাদুটনার মূল লক্ষ্যই ছিল মূলত অন্যের ক্ষতি করা, অভিশাপ দেয়া বা অতি প্রাকৃত শক্তির মাধ্যমে নিজের ইচ্ছা পূরণ করা। ব্ল্যাক ম্যাজিকের মূল হাতিয়ার হল শয়তানের শক্তি। এই শয়তান ধারণাটিও ভিন্ন ভিন্ন নামে পরিচিত। এই শয়তান বা জিন ধারণাটির অস্তিত্ব প্রত্যেকটি ধর্মেই স্বীকৃত। তাই এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষ ছাড়াও এক শক্তির অস্তিত্ব আমাদের চারপাশে রয়েছে, যাদের ধরা যায় না, ছোঁয়াও যায় না, অনুভব করা যায় না। এটি সাধারণত প্রথাগত ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত, এবং প্রায় সমাজের নিপীড়িত এবং অসন্তুষ্টদের মাঝে বেশ জনপ্রিয় ছিল। মানব সভ্যতার সূচনা থেকে মানুষের মাঝে ধর্মীয় বিশ্বাস বা সৃষ্টিকর্তার ধারণা বিদ্যমান, কিন্তু এক শ্রেণীর মানুষ ধর্ম বিশ্বাসের বিপরীতে গিয়ে সৃষ্টিকর্তার ইবাদতের পরিবর্তে শয়তানের পূজা শুরু করে, যাকে বিভিন্ন ধর্মে তান্ত্রিক সাধনা, জিন সাধনা সহ আরও নানান নামে অভিহিত করা হয়ে থাকে। এইসব উপাসনার একটাই উদ্দেশ্য, উপাসনার মাধ্যমে শয়তানকে খুশি করে শয়তানের কাছ থেকে নিজেদের উদ্দেশ্য হাসিল করে নেয়া। কালো জাদুর ইতিহাসের শুরু সেই প্রাচীন সভ্যতা থেকেই। মিশর, ব্যাবিলন এবং গ্রিক সভ্যতা, এমনকি ভারতেও কালো জাদুর চর্চা বেশ প্রচলিত ছিল। মিশরে পুরোহিতরা দেবতাদের প্রতি প্রার্থনা করার মাধ্যমে বিভিন্ন জাদু, মন্ত্র এবং অভিশাপ তৈরি করতেন। ব্যাবিলনের ধর্মীয় বিশ্বাসে কালো জাদুর শক্তি ব্যবহার করে শত্রুদের পরাজিত করা এবং অভিশাপ দেয়া ছিল একটি সাধারণ ঘটনা। গ্রিসে কালো জাদু প্রায় নিষিদ্ধ ছিল, তবে গোপনে এর চর্চা চলত। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করত যে কালো জাদু দিয়ে কারো ওপর ভয়ঙ্কর অভিশাপ দেওয়া সম্ভব। মধ্যযুগীয় ইউরোপে কালো জাদুর প্রতি ভয় এবং আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছে যায়।
বিশেষত 14 থেকে 17 শতাব্দীর মাঝে ইউরোপের বিভিন্ন দেশে কালো জাদু চর্চার অভিযোগে মানুষদের ধরে বিচার করা হতো। উইচ হান্ট বা জাদুকরী শিকারের ঘটনা তখন প্রচলিত ছিল। কালো জাদুর অভিযোগে অসংখ্য মহিলাকে প্রকাশ্যে পুড়িয়ে মারা হতো। সেই যুগে কালো জাদু সম্পর্কে সাধারণ মানুষের মাঝে এত বেশি আতঙ্ক ছিল যে কেউ কেউ নিজেদের শত্রুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করত। এমন একটি বিখ্যাত ঘটনা হল সালেম উইচ ট্রায়াল, যা 1692 সালে সালেম, ম্যাসাচুসেটসে সংঘটিত হয়েছিল। এখানে একদল শিকারী মেয়ের অস্বাভাবিক আচরণের জন্য তাদের কালো জাদুর শিকার হিসেবে গণ্য করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে 20 জনকে ফাঁসি দেওয়া হয় এবং অসংখ্য মানুষকে কারাবন্দী করা হয়। আজও সালেমের সেই ঘটনা কালো জাদুর ইতিহাসে একটি মর্মান্তিক অধ্যায় হিসেবে পরিচিত। আধুনিক এই যুগে কালো জাদু অনেকটাই জনপ্রিয় কল্পকাহিনী এবং চলচ্চিত্রের মাঝে সীমাবদ্ধ, তবে কিছু ক্ষেত্রে এর বাস্তব ঘটনার অস্তিত্ব পাওয়া যায়। ভারত এবং আফ্রিকার কিছু অংশে আজও কালো জাদুর চর্চা প্রচলিত। ওড়িশার কুশাভদ্রা নদী, বারাণসীর মানিকার্টিকা ঘাট, কলকাতার নিমতলা ঘাট, আসামের মায়াংগ্রাম, এই জায়গাগুলো তন্ত্র, মন্ত্র এবং জাদুবিদ্যার জন্য বিখ্যাত। বিখ্যাত নয়, বরং কুখ্যাত বলাটাই সমীচীন। ভারতের আসাম জাদুবিদ্যার জন্য বেশ পরিচিত, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরেই চলে আসছে জাদুবিদ্যা, রহস্য, জাদুবিদ্যা আর তন্ত্রে মন্ত্রে সিদ্ধহস্ত তান্ত্রিকদের অন্যতম জায়গা আসামের কামরূপ কামাখ্যা। পশ্চিম আফ্রিকার কিছু উপজাতিতে কালো জাদুর চর্চা একটি সাংস্কৃতিক রীতি হিসেবে প্রচলিত। এইসব স্থানে কালো জাদু ব্যবহার করে মানুষকে অভিশাপ দেয়া, রোগ লাগানো বা শত্রুকে পরাজিত করা হয় বলে বিশ্বাস করা হয়। এমনকি সেখানকার বিভিন্ন বাজারে প্রকাশ্যে কালো জাদুর জিনিসপত্র বিক্রি করে। একটি বিখ্যাত ঘটনা হল তানজানিয়ার কালো জাদুর চর্চার প্রভাব। এখানে অ্যালবিনো মানুষদের উপর আক্রমণ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়, যা কালো জাদুর মন্ত্রে ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয়। 2008 সালে তানজানিয়ায় প্রায় 70 জন আলবিনো মানুষকে হত্যা করা হয়েছিল এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কালো জাদুর জন্য সংগ্রহ করা হয়েছিল। এটি ছিল একটি ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ঘটনা, যা কালো জাদুর ভয়ঙ্কর দিকটি প্রকাশ করে। আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে নাইজেরিয়ায়। 2004 সালে লেগোস শহরে কিছু শিশুর অদ্ভুত মৃত্যু এবং গুম হয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকে। তদন্তে জানা যায় তাদেরকে কালো জাদুর চর্চায় ব্যবহার করা হয়েছে। এই ঘটনা নাইজেরিয়ার জনগণের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে এবং স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করে। কালো জাদুর ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। এটি একটি রহস্যময় এবং ভয়ঙ্কর বিষয়, যা মানুষের কল্পনাকে প্রভাবিত করেছে এবং কিছু ক্ষেত্রে বাস্তব জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। প্রাচীনকাল থেকে কালো জাদুর প্রতি মানুষের কৌতূহল, আতঙ্ক এবং কুসংস্কার এখনও বিভিন্ন রূপে বিরাজমান। যদিও আধুনিক যুগে এটি প্রায়শই কল্পকাহিনীর অংশ হয়ে উঠেছে, তবে কিছু সত্য ঘটনায় দেখা যায় যে কালো জাদুর অন্ধকার ছায়া আজও কিছু স্থানে মানুষের জীবনে ভীতিকর প্রভাব ফেলে চলেছে। কালো জাদুর এই অন্ধকার এবং ভয়ঙ্কর ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানুষের মনোজগতের গভীরে কিভাবে অন্ধকার প্রবেশ করতে পারে এবং তা সমাজের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্ল্যাক ম্যাজিক কি আসলেই সত্যি আর এতটা শক্তিশালী?